হতে চেয়েছিলেন খলনায়ক, কিন্তু হতে হয়েছে একজন নায়ক। শুধু নায়ক নয়, অ্যাকশন নায়ক। কথা বলছি সোনালী পদ্মার দিন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জসিমের কথা। সিনেমায় খলনায়ক অভিনয় করে কেরিয়ার শুরু করলেও অ্যাকশন সিনেমায় দুর্দান্ত নাম কামিয়েছেন এই অভিনেতা। 1945 সালে 14 আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন জসিমউদ্দিন জসিম। তার সম্পূর্ণ নাম ছিল আবুল খায়ের জসিমউদ্দিন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীদের সাথে যুদ্ধ করেছিলেন এই অভিনেতা। চিত্রনায়ক জসিমের সাথে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নায়ক সোহেল রানাও একসাথে যুদ্ধ করেছিলেন। প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন এই অভিনেতা জসিম। 1972 সালে দেবর চলচ্চিত্রে যোগ দেন প্রথমবারের মতন একজন খলনায়কের চরিত্রে। এর মাঝে কয়েকটি সিনেমাতেই তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। 1977 সালে দেওয়ান নজরুলের দোস্তি দুশমান সিনেমায় অভিনয় করে তিনি হাজির হন এক নায়কের চরিত্রে। দোস্তি দুশমান এই সিনেমাটি বলিউডের শোলে সিনেমার রিমেক বলা হয়, আর সেখানেই চোখে পড়ে একজন ভিলেন নায়ক হিসাবে সকলের সামনে পরিচিত লাভ করে। সবাই বলেন এই নায়কের অ্যাকশন অসাধারণ, প্রশংসায় ভাসে সে সময়। ব্যবসা করে সিনেমার হলগুলো। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে জসিমের কয়েকটি বিষয় সকলের কাছে চোখে পড়ে। ওয়াসিম ও শাবানায় অভিনীত রাজদুলালিতে নায়ক জসিম ছিলেন ভিলেনের চরিত্রে। তিনি খলনায়কের অভিনয় করে দর্শকদের কাছে কিন্তু সুনাম কামিয়েছেন। আবার কিছুদিন না যেতেই শাবানার সাথে নতুন সিনেমায় নায়ক হিসেবে যুক্ত হয়েছিলেন নায়ক জসিম। অন্যদিকে নায়ক জসিমের উপরে একটি মজার বিষয় রয়েছে। তিনি বাংলা সিনেমায় যতবার লটারি বিজয়িতা হয়েছেন তা এ যাবৎকালে কোনো বিশ্বের সিনেমায় কোনো নায়ক এতগুলো লটারি পেয়েছে কিনা তা অনেকেই সন্দেহ এবং মজা তামাশায় বলে থাকেন তার স্মৃতিচরণে। চিত্রনায়ক জসিমের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে তুফান, জবাব, নাগ নাগিনী, বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের উস্তাদ, ভাই বোন ইত্যাদি নানা ধরনের ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা উপহার দিয়ে গেছেন বাংলাদেশের মানুষকে। ক্যারিয়ার জীবনে চিত্রনায়ক জসিম শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমাই উপহার দিয়েছেন। তার কোনো সিনেমা যে মার্কেটে ধস নেমেছে এমনটা কিন্তু কখনোই আসেনি। আর সে সময় জসিমের সিনেমা মানে যেন অ্যাকশনে ভরপুর এবং পরিবারের এক নতুন গল্প নিয়ে হাজির হওয়ার প্রত্যাশায় রাখতেন সে সময় দর্শকেরা। 1998 সালে 8 অক্টোবরে মারা যান চিত্রনায়ক জসিম। তখন তার বয়স 53 বছর। আর এভাবেই বাংলাদেশের অ্যাকশন কিং হারিয়ে যায় বাংলাদেশের সিনেমা থেকে। বাংলাদেশ সিনেমার ইতিহাসে একমাত্র নায়ক জসিমই যিনি কেরিয়ার শুরু করেছিলেন একজন খলনায়ক হিসাবে এবং কেরিয়ারের শেষ পর্যন্ত তিনি নায়ক হিসাবে নিজের নাম রেখে গেছেন। শুধু তাই নয়, তাকে বলা হয় সাকসেসফুল সিনেমার বিজনেসের একজন নায়কের মডেল হিসাবে তিনি রয়ে গেছেন। আপনাদের কাছে চিত্রনায়ক জসিমের কোন বিষয়টি অজানা ছিল ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সিনেমা জগতের এরকম আরো ইন্টারেস্টিং বিষয়ে জানার জন্য আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে।